I got lost at night, under the stars up in the sky. Directions hard to find, under the stars up in the sky. I got lost at night, under the stars up in the sky. Directions hard to find, under the stars up in the sky. I don't know where to take this, I don't wanna break this. We're living in the moment, we're living in the moment. I got lost at night, under the stars up in the sky. Directions hard to find, under the stars up in the sky. I got lost at night, under the stars up in the sky. Direction. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বহুল অপেক্ষিত ভিডিও নিয়ে, যেটা নিয়ে আপনারা প্রচুর কমেন্ট করতেছিলেন। এবং হ্যাঁ, অ্যাট লাস্ট চলে আসছি আমার এই বাইকটা সুজুকি জিক্সার এইচএফ, এই বাইকটির ফুল ইউজার রিভিউ নিয়ে। আমার এই বাইকটা সুজুকি জিক্সার এইচএফ চলে আসছে আজ আপনাদের মাঝে শেয়ার করতে এই বাইকটির একটি 15,000 কিলোমিটারের ফুল ইউজার রিভিউ। তো দেখতে দেখতে আমি আমার বাইকটি চালিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো দেখছেন কি না জানি না, এই যে দেখুন 15,515 কিলোমিটার। তো যেহেতু বাইকটি আমি 15,500 কিলোমিটার পর্যন্ত রান করে ফেলছি, তো এই বাইকটি সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। ভালো দিক বলতে পারেন, খারাপ দিক বলতে পারেন, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব যে এই 15,000 কিলোমিটারে আমার এই বাইকটি আমাকে কতটুকু ভালো সার্ভিস দিল, কতটা খারাপ সার্ভিস দিল, এবং এই বাইকটা আমাকে কী কী খরচ করালো, মানে ইচ অ্যান্ড এভরিথিং যতটুকু আমার মাথায় আছে এবং মনে পড়ে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে আমার এই বাইকটির সঙ্গে ভালো যে অভিজ্ঞতাগুলো ছিল, মানে ভালো যে সাইডগুলো ছিল সেইগুলো শেয়ার করব। তারপরে আমার কিছু খারাপ অভিজ্ঞতা যেগুলো ছিল আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড লাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই সুজুকি জিক্সার এইচএফ বাইকটি বর্তমান যে প্রাইজে আছে, এই প্রাইজে কেনা কতটুকু যৌক্তিক হবে। তো প্রথমেই যদি ভালো দিকগুলো শেয়ার করতে হয়, তাহলে এই 1 নম্বরে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এই বাইকটির লুকস নিয়ে। মানে এক কথায় অসাধারণ লুকসের একটি বাইক, অমাইক একটি লুকসের বাইক। মানে এটার কোনো লুকস নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। অ্যাটলিস্ট লুকস নিয়ে কোনো কথা কোনো খুদ এই বাইকটির কেউ বলতে পারবে না, এটা 100% শিওর থাকেন। আপনি যদি এই বাইকটি কেনেন, তাইলে আপনার এই বাইকটির লুকস নিয়ে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না, বরঞ্চ আপনার কাছে প্রচুর প্রশ্ন করবে যে ভাই বাইকটা তো অনেক সুন্দর, কত টাকা দাম, কেমনে কি, কত কিলো যায়, কেমন স্পিড, কেমন পার লিটার মাইলেজ দেয়, মানুষ এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। এক কথায় বাইকটির রোড প্রেজেন্স অনেক ভালো না, আপনি বাইকটির যেখানেই যাবেন মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং বাইকটি সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন জাগবে। মানে বাইকটির রোড প্রেজেন্স অনেক ভালো। তো তারপরে ভালো বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনি সুজুকি নিয়ে কথা বলতে হবে। সুজুকি একটি জাপানিজ ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি। তো নিঃসন্দেহে অনেক রিলায়েবল একটা ব্র্যান্ড। আপনি নিঃসংকোচে এই বাইকটি ক্রয় করতে পারেন, কারণ এই বাইকের কোনো পার্টস নিয়ে আপনাকে কোনো প্যারা খাইতে হবে না। আপনার যেইখানেই মনে করেন বাইকের পার্টস পাওয়া যায়, মানে বাইকের পার্টসের যে দোকানগুলো হয়, সেখানে এই সুজুকি বাইকের পার্টস, মানে জিক্সার এসএফ, জিক্সার বা সুজুকি বাইকের যে কোনো ব্র্যান্ডের পার্টস অবশ্যই 100 আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই দিক থেকে চিন্তা করতে গেলে এটা অবশ্যই একটি ভালো দিক যে এই বাইকটার কোনো পার্টস নিয়ে আপনাকে কোনো প্যারা খেতে হবে না। তারপরে ভালো দিকের কথা বলতে গেলে বাইকটির ব্যালেন্সিং অ্যান্ড কন্ট্রোলিং
এক কথায় অসাধারণ ব্যালেন্স এবং কন্ট্রোলিং একটি বাইক। আপনি ইচ্ছে মতো এই বাইকটা নিয়ে মুভ করতে পারবেন গাইস, কোনো সমস্যা আপনাকে ফিল করতে হবে না। মানে বাইকটা আপনাকে এত পরিমাণ কনফিডেন্স দিবে, মানে আপনি ইচ্ছে মতো কর্নারিং করতে পারবেন, ইচ্ছে মতো বাইকটির ব্যালেন্স মানে হ্যান্ডেলিং অসাধারণ। তার উপরে বলতে গেলে বাইকটার ব্রেকিং অসাধারণ একটি ব্রেকিং, মানে এক কথায় অসাধারণ অসাধারণ ব্রেকিং বাইকটার। মানে আপনি যে কোনো সিচুয়েশনে ব্রেক করেন না কেন, আপনি অনেক হাই সিচুয়েশনে ব্রেক করেন বা আপনার হচ্ছে অনেক প্যানিক সিচুয়েশন আমরা বলতে যেটা বুঝি, মানে অনেক বেশি হঠাৎ করে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় যখন আমাদের এমার্জেন্সি ব্রেক করতে হয়, সেই সিচুয়েশনগুলোর কথা বলেন, দুর্দান্ত ব্রেকিং পাবেন আপনি এর থেকে। কারণ এর সামনে আছে 100 সেকশনের টায়ার, পেছনে আসে 100 সেকশনের টায়ার, মানে একটা 40। তো সব মিলিয়ে বাইকটির কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং অসাধারণ। তারপরে যে কথা বলতে হয়, তাহলে কথা বলতে হয় বাইকটির মাইলেজ নিয়ে। বাইকটির মাইলেজ এই সেগমেন্ট হিসেব করলে যথেষ্ট ভালো একটি মাইলেজ। এটা একটি ফুল ফেয়ার বাইক এবং আপনাদের পারফরমেন্সও অনেক ভালো। তো সেই হিসেব করতে গেলে বাইকটির মাইলেজ অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবে। এই বাইকটির আমি হাইওয়েতে এখন পর্যন্ত সর্বোচ্চ মাইলেজ পেয়েছি 48 কিলোমিটার পার লিটার হাইওয়েতে, অবশ্যই ডিসেন্ট রাইড করে। আর আপনার যদি সিটির কথা বলতে হয়, তো আমি এটা ঢাকাতে মাইলেজ পেয়েছি আপনার এভারেজ 35 থেকে 38-এর মধ্যে ঢাকাতে পেয়ে যায়। আর খুব রাফ অ্যান্ড টাফ চালিয়েছিলাম ঢাকাতে সিটির মধ্যে, তখন আমি একবারই এটার সব থেকে বাজে মাইলেজ পেয়েছিলাম, সেটা হচ্ছে 28 কিলোমিটার পার লিটার। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটির মাইলেজ 28 কিলোমিটার পার লিটারেও নেমেছিল, কিন্তু সেটা ছিল অনেক বাজে রাশ রাইডিংয়ের জন্য। কিন্তু আপনি যদি এই বাইকটা খুব সুন্দরভাবে মানে রিসেন্টলি রাইড করেন, আপনি এই বাইকটা খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন। তো ভালো সাইড তো আসলে আরো অনেক আছে, কি বলবো, আসলে এই বাইকের ভালো সাইড বলে শেষ করা যাবে না। অনেক অনেক ভালো সাইড আছে। বাইকটার ইঞ্জিন অনেক বেশি রিলায়েবল, বাইকটা অনেক বেশি স্মুথ, বিন্দু পরিমাণ ভাইব্রেশন নাই, মানে অনেক অনেক ভালো দিক আছে, এক কথা অনেক অনেক ভালো দিক। বাইকের সাউন্ড অনেক সুন্দর। সবকিছু মিলিয়ে আমি এইটুকু মানে এই যে আমার 15,000 কিলোমিটার রাইডিং এর যে এক্সপিরিয়েন্স, আমি এটা আপনাদেরকে নিশ্চিন্তে বলতে পারি, এই বাইকটা কখনো আপনাকে ভোগাবে না। তা আপনি এই বাইকটা যতদিনই রাইড করেন না কেন, আপনি এই বাইকটা, আমি অনেক এখনো আমার অনেক পরিচিত আছে যারা আপনার এর আগের মডেল, মানে ইঞ্জিন তো সেম, ইঞ্জিন তো আলাদা না, তো এই সেম ইঞ্জিনের বাইক আপনার মানুষ 80,000 70,000 কিলোমিটার রাইড করছে ইঞ্জিন আনটাচ অবস্থায়, এমনকি ক্লাস প্লেটটা পর্যন্ত অরিজিনাল ছিল। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে ইঞ্জিন নিয়ে আপনার কোনো মানে চিন্তা করতে হবে না। আর সব থেকে বড় ব্যাপার, এটা সুজুকি, অবশ্য ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, এটা আপনাকে মানতেই হবে। তো ভালো সাইড তো অনেক বলে ফেললাম, তাই না? এখন তো কিছু খারাপ সাইড নিয়ে কথা বলতে হয়। তো এই বাইকের খারাপ সাইড বলতে গেলে বন্ধুরা, সব থেকে বড় যে খারাপ সাইড, মানে এটাকে আপনি অন্য এক নম্বর খারাপ সাইডও বলতে পারেন, এমনকি একমাত্র এই বাইকের একমাত্র খারাপ সাইডও বলতে পারেন, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিনের এয়ার কুলিং সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, এত কিছু এত কিছু ভালো থাকার পরেও এই বাইকটাতে তারা দিছে, সুজুকি দিছে হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। তার মানে বাইকটা আপনার কোনো কুলিং সিস্টেম নাই, বাতাসেই ঠান্ডা হবে। তো যেহেতু আলাদা কোনো কুলিংয়ের সিস্টেম নাই, বাতাসে ঠান্ডা হবে, তো অবশ্যই বাইকটি ভালো পরিমাণে হিট জেনারেট হয়। বিশেষ করে জ্যামে পড়লে তো, মানে আপনি যদি জ্যামে, বেশি না, জ্যামে যদি 5-10 মিনিট রাইড করেন, এত পরিমাণ হিট হবে ইঞ্জিনটা, মানে মারাত্মক লেভেলের হিট হবে। আবার যার কারণে যেহেতু ফেয়ার্ড বাইক, কোনো বাতাস ঢোকার কোনো লাইন নাই, তো সেই জন্য আসলে অনেক বেশি পরিমাণে হিট হবে বাইকটা। মনে করেন সব থেকে বড় খারাপ সাইড হচ্ছে এটাই, যে বাইকটা এয়ার কুলিং সিস্টেম অতিরিক্ত হিট জেনারেট করে। এমনকি হিট বলতে ভুল হবে, এটাকে ওভারহিট বলতে হবে, ওভারহিট জেনারেট করে। আর আপনার ইঞ্জিন যখন অনেক বেশি হিট হয়ে যায়, আপনি এই হিটের যে মানে তাপটা, এই তাপটা আপনার পায়ে ফুটপেকে খুব ভালো ফিল করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটা অনেক বেশি হিট হয়েছে। বিশেষ করে এটা আপনাকে মানে গরমকালে সব থেকে বেশি পেইন দিবে। হ্যাঁ, এই গরমের যে ইঞ্জিন হিটিং এর বিষয়টা। আর ইঞ্জিন হিট হলে কি হয় সেটা তো সবারই জানা, পাওয়ার লস করে, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটাও আপনার ইঞ্জিনটা যখন হিট হয়ে যায়, তখন এই বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। তো আরেকটা খারাপ দিকের কথা বলতে গেলে হচ্ছে বাইকের গিয়ার শিফটিংটা তুলনামূলক অন্যান্য বাইকের থেকে হার্ড।
তবে এটা আসলে আপনি যখন চালাবেন চালাতে চালাতে ইউজ টু হয়ে যাবেন। আর বাইকটা আপনার প্রথম পর্যায়ে গিয়ার শিফটিংটা অনেক বেশি হার্ড থাকে, 2-3-4 হাজার কিলোমিটার পর আপনার গিয়ারটা অনেকটা স্মুথ হয়ে যায়। তারপরও এর যে কম্পিটিটর আছে তাদের তুলনায় এর গিয়ার শিফটিংটা তো যথেষ্ট হার্ড, এটা বলতেই হবে। তাছাড়া আসলে এই বাইকটার তেমন কোনো খারাপ সাইড আমার আপাতত মনে পড়তেছে না সত্যি বলতে। এই যে আপনার যে লুকিং গ্লাস থাকে বাইকের, লুকিং গ্লাস দুইটা আসলে অনেক বেশি চওড়া, যার কারণে আপনার যখন খুলে রাখা হয় এই পর্যন্ত চলে আসে, যা হাইওয়েতে পেইন না হইলেও এটা আসলে আপনার জ্যামের মধ্যে প্যারা দেয়। আর তাছাড়াও হ্যাঁ, দেখতে একটু ওড লাগে। তো সেই জন্য আমি আসলে এই যে লুকিং গ্লাস দুইটা চেঞ্জ করে নিছি, আফটার মার্কেট লুকিং গ্লাস লাগাইছি। এই দেখুন ইন্ডিকেটরওয়ালা লুকিং গ্লাস, এটা আপনার এর পেছনেও আলো জ্বলে আবার ভেতরেও আলো জ্বলে। তো এই তো ছিল ভালো খারাপ দিক যেটা বললাম। সত্যি বলতে এর থেকে মেজর কোনো খারাপ সাইড আমার চোখে পড়ে নাই। তো আপনারা সন্তুষ্ট থাকবেন আমার দৃঢ় বিশ্বাস। যেহেতু 15,500 কিলোমিটার আমি রাইড করে সন্তুষ্ট আছি, আপনারাও ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন। তো বন্ধুরা, বক বক করতে করতে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। এই যে আমি এই দীর্ঘ সময় 15,500 কিলোমিটার রাইড করতেছি বাইকটা, এই দীর্ঘ সময় আমার কাছে কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, সব কিছুই আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার। কতটা গুছিয়ে বলতে পেরেছি জানি না, তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেয়ার করেছি। আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে যথেষ্ট কাজে দিবে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, ফিরে আসবো নতুন কোনো বিষয়ে, ভিন্ন কোনো ভিডিওতে আবার মূল্যবান মতামত দিতে। তো আজকের মতো খোদা হাফেজ।